যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভঙ্গুর অর্থনীতি আর খাদ্য সংকটে জর্জরিত দেশটিকে মাত্র কয়েক বছরেই পরিচালিত করেন এক স্বনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতির পথে। 1975 সালের পরবর্তী সময়ে যখন দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রহণ করেন এক বৈপ্লবিক কর্মসূচি। তার ঘোষিত 19 দফা কর্মসূচি ছিল দেশের অর্থনৈতিক মুক্তির সনদ। জিয়াউর রহমানের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে তিনি দেশব্যাপী শুরু করেন খাল খনন কর্মসূচি। তার আমলে প্রায় 1400 মাইল নতুন খাল খনন এবং সংস্কার করা হয়। ফলে সেচ সুবিধার আওতায় আসে লাখ লাখ হেক্টর জমি। সে সময় বাংলাদেশ প্রথমবারের মতো নেপালে চাল রপ্তানি করার গৌরব অর্জন করে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন জিয়াউর রহমান। তার হাত ধরেই 1980 সালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনা হয়। 1978 সালে তার সরকারের উদ্যোগেই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়। উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনি ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রবর্তন করেন, যা আজও দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান হাতিয়ার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের যে ধারা এখনো প্রচলিত, তারও রূপকার ছিলেন জিয়াউর রহমান। 1976 সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে তিনি প্রথম সরকারিভাবে বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেন। আজ যে বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশের রিজার্ভকে শক্তিশালী করছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সে সময়ই। আধুনিক বাংলাদেশের অর্থনীতির প্রধান 3 স্তম্ভ কৃষি, তৈরি পোশাক এবং রেমিটেন্স। এই 3 খাতেরই সফল সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার এই দূরদর্শী অর্থনৈতিক সংস্কারই আজ বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।